মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তা আমাদের বাড়ির সকলেরই খুব প্রিয়। আমি এই রেসিপিটি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, তাই আজ আপনাদের সাথে এটি শেয়ার করছি। আসুন দেখে নিই। আজ বানাচ্ছি কাঁচা আমের টক মিষ্টি আচার। আমি এখানে 5টা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার টুকরো টুকরো করে কেটে নেব। আমের আচার করতে হলে কিন্তু কাটার পর ধোয়া যাবে না, ধুয়ে পরিষ্কার করে তারপরে কাটতে হবে। আমের আটি হয়নি, কচি আম, তো ভেতরের যে অংশটা নরম অংশটা আটি হওয়ার জন্য প্রস্তুত ছিল সেটা ফেলে দিচ্ছি, আর একটু শক্ত শক্ত মাঝখানটা আছে ওটা রেখে দিচ্ছি। সবগুলো আম কাটা হয়ে গেছে। এই আমগুলো আমি 2 ঘন্টার জন্য ফ্যানের নিচে একটু ড্রাই হতে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি এই আচারের জন্য কিছু মশলা রেডি করে নিচ্ছি। আমি মশলাতে নিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, মৌরি, সবুজ এলাচ আর দারচিনি। আমের পরিমাণের ওপর মশলা নির্ভর করবে। যেহেতু আমি 5টা আম নিয়েছি তার জন্য আমি সমস্ত মশলা মানে 5 ফোড়ন আর মৌরি 1 চামচ করে নিয়েছি, আর অল্প একটু দারচিনি আর 4টে এলাচ নিয়ে নিয়েছি। আর ঝাল আপনার পছন্দ অনুযায়ী দেবেন। আর যখন মশলাটা ড্রাই রোস্ট করবেন তখন একটু মানে আমের আচারেতে লবণ দেবেন, তার 50% লবণ এই সময় দিয়ে দেবেন। সব রকম মশলা মিশিয়ে যেহেতু ড্রাই রোস্ট করা হচ্ছে, এই লবণ টেম্পারেচারটাকে ব্যালেন্স করবে। মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে, ঠান্ডা করার জন্য রেখে দিলাম। 2 ঘন্টা পর ফিরে এলাম। একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে 4 চামচ সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলের পরিমাণটা একটু বেশি হবে, যাতে আমগুলো সরষের তেলের মধ্যে থাকলে অনেক দিন ভালো থাকবে। তেল গরম হয়ে গেছে, আমি আমগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াতে হবে। সমস্ত আমগুলোতে তেল মেখে গেছে, এবার তাতে আমি দিয়ে দিচ্ছি ওই বাকি 50% লবণ, হলুদ দিয়ে আবার সমস্তটা নাড়িয়ে নেব। এইভাবে নাড়াতে নাড়াতে, আর গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন আমগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে আছে। এইবার তাতে আমি যেহেতু 5টা আম নিয়েছি আর আমের টকটা মোটামুটি খুব একটা বেশি নয়, ঠিকঠাকই আছে, তাই আমি 2 কাপ চিনি দিচ্ছি। এইবার চিনি দিয়ে আমটাকে খুব ভালোভাবে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না চিনির রসটা বেশ ঘন হয়ে আসছে। এইভাবে বারবার নাড়িয়ে রসটাকে ঘন করে যেতে হবে। চিনি থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, চিনিটা গলে অনেকটা শুকিয়েও গেছে, আমের রসটা প্রায় ঘন হওয়ার কাছাকাছি চলে এসছে। রসটা ঘন হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। মশলাগুলো ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে এই আচারের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিই। আরেকটা কথা, যখন অ্যালুমিনিয়ামের পাত্রে আচার করবেন তখন কিন্তু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো অন্য পাত্রে নামিয়ে দেবেন। আমি এখানে একটা স্টিলের সার্ভিং বলে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আচারটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা কাচের শিশিতে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এটা ফ্রিজেও প্রিজার্ভ করতে পারেন বা বাইরে রেখেও খেতে পারেন। তৈরি হয়ে গেল আমের টক মিষ্টি আচার। এই গরমে পান্তা ভাত, রুটি, পরোটার সাথে উপভোগ করুন আমের সুস্বাদু টক মিষ্টি আচার।